তৃণমূল, সিপিএম বহু লোক আজকে 100 কাছাকাছি লোক জয়েন করেছে। তার মধ্যে প্রমুখ ব্যক্তির নাম আমি বলেছি আপনাদেরকে। চ্যানেল 24/7 এর সকল দর্শক বন্ধুকে জানাই অন্নপূর্ণা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ব্যারাকপুরের এক দলীয় কর্মসূচিতে তৃণমূল সিপিআইএম ত্যাগ করে শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিজেপিতে। তাদের হাতে পতাকা তুলে দেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং, বিজেপি নেতা কৌস্তভ বাগচি সহ অন্যান্য বিজেপির নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী দিনে আরও মানুষ বিজেপিতে যোগদান করবেন। তৃণমূল, সিপিএম বহু লোক আজকে 100 কাছাকাছি লোক জয়েন করেছে। তার মধ্যে প্রমুখ ব্যক্তির নাম আমি বলেছি আপনাদেরকে। আমরা তাদেরকে ভারতীয় জনতা পার্টি পরিবারে সামিল করেছি। আগামী দিন যে লড়াই হবে সে লড়াইতে তারা দাঁতে দাঁত চিবিয়ে আমরা এই লড়াইটা দিতে পারবো। কালকে দেখবেন আরো কয়েকশো লোক মিছিলেই জয়েন করাবো। আমি দেখছি মিছিলে হাজার হাজার লোক হাঁটবে, সেই মিছিলেই জয়েন করবে। আপনি বলছেন যে তৃণমূলের সাথে লড়ছে পার্থভূমি, এখন আপনার সাথে লড়াই তো আসেনি। না, আমি আগেও বলেছি, এখনো বলছি, পার্থভূমি তৃণমূল মধ্যে লড়াই করছে, ভারতীয় জনতা পার্টি কাছে আসে। তৃণমূলের তরফ থেকে পার্থভূমি বলছে যারা যোগ দিচ্ছে তারা সবাই বিজেপিতেই ছিল, তাদেরকে দেখানো হচ্ছে। আচ্ছা, পার্থভূমি কি বলছে তার আমি জবাব দিতে পারি। শিউলি পঞ্চায়েত এবং মোহনপুর পঞ্চায়েত এলাকা থেকে প্রায় 100-র ওপরে শতাধিক তৃণমূল এবং বিভিন্ন দলের কার্যকর্তা আজ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। ভারতীয় জনতা পার্টিতে তারা পরিবারে যোগদান আসলেন। ভাঙিয়ে আমরা নিয়ে আসছি না। সাধারণ মানুষ যেভাবে দেখতে পাচ্ছে, ব্যারাকপুরের মানুষ যেভাবে আজকে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে, নরেন্দ্র মোদী শেখকে সমর্থন করছে, নরেন্দ্র মোদী সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য যেভাবে সাধারণ মানুষ এগিয়ে আসছে, এবং তার সাথে সাথে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পুনরায় ভারতীয় জনতা পার্টিকে বিজয়ী করবার জন্য সাধারণ মানুষ যেভাবে এগিয়ে আসছে, তাতে করে যে সমস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী আছে, স্বাভাবিকভাবে তারা আজকে ভারতীয় জনতা পার্টি যোগদান করছে। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম